কে সেরা কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি ডাক্তার শফিকুর রহমান, তারেক জিয়ার মধ্যে। তো আমরা আজকে একটা প্রতিযোগিতা না, একটা কম্পারিজন না, একটা তুলনা না, একটা জাস্ট চেক করে দেখবো কার তুলনা কার থেকে কার বেশি সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। বাট এটা জাস্ট একটা কম্পারিজন অনলাইন ভিত্তিক, মানে অনলাইনে কার প্রেজেন্ট বেশি, অনলাইনে কার সবচেয়ে উপস্থিতি বেশি, এমনকি জনপ্রিয়তার দিক থেকে কার কার এগিয়ে সেটা আমি একটা তুলনা তুলে ধরবো, আপনারা জাস্টিফাই করবেন, কমেন্টে জানাবেন কার জনপ্রিয়তা বেশি। তো শুরু করা যায়। চলেন, ১ম এ আমরা তাদের ওয়েবসাইট দিয়ে চেক করতে হবে আমাদেরকে। ১ম এ ডিজিটাল আমরা অনলাইনটা চেক করতেছি তো। তো সেক্ষেত্রে ওয়েবসাইটটা ভিত্তি করে আমরা যদি ডাক্তার শফিককে দিয়ে ১ম এ শুরু করি, ডাক্তার শফিকুর রহমান। সার্চ করলে ১ম দিয়ে চলে আসবে, কারণ এখন সবচেয়ে জনপ্রিয় তারা ২ ব্যক্তির মধ্যে বাংলাদেশে। তো রাজনীতিবিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তারা ২ জন বর্তমানে। তো সেক্ষেত্রে এখানে ডাক্তার শফিকের যদি উইকিপিডিয়াটা শো করতেছে, ফেসবুক শো করতেছে, ওয়েবসাইটের কোনো কিছু শো করে নাই। আমরা ওয়েবসাইটটা অন্যভাবে বের করতে পারবো যদি থাকে। তাহলে ওইভাবে বের করার চেষ্টা করব। যেখানে সরাসরি শো করে নাই। এটা সরাসরি শো করারও যদি ওয়েবসাইট থাকে, সেটা যারা এসইও নিয়ে কাজ করেন বা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা জানেন কিভাবে শো করতে হয় ব্যক্তিগত ওয়েবসাইট ১ম এ। তো যাক, এটা হয়তোবা তারা করতে পারেনি বা হয়নি। ওয়েবসাইটটা শো করে নাই। এখন আমরা সরাসরি ওনাদের কি করব, সোশ্যাল মিডিয়াতে যাবো। ওইখান থেকে ওই সোশ্যাল মিডিয়া থেকে ওয়েবসাইট যদি পাই তাহলে ওইখান থেকে ওয়েবসাইটে আবার আসার চেষ্টা করব। তো আমি ডাক্তার শফিকের একদম ফেসবুক পেজের মধ্যে চলে আসি। এটা হলো ডাক্তার শফিকের ফেসবুক পেজ, শফিকুর রহমানের। তো সেক্ষেত্রে এখানে ওনার আছে ২৬ লাখ ফলোয়ার। তার মানে ২.৬ মিলিয়ন ৬ এমএম ২৬ লাখ ফলোয়ার আছে। তো ওনার আর কি আছে এখানে, যদি ওনার ফেসবুকের ইনফো যদি দেখেন তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন ওনার ওয়েবসাইট আমরা যেটা খুঁজছি, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এটা দেখি ওনার ওয়েবসাইটের এখান থেকে ক্লিক হচ্ছে। হ্যাঁ, এখান থেকে ক্লিক হচ্ছে। এখন দেখি ওয়েবসাইটটা ওনার আনএভেইলেবল। ওনার হয়তোবা ওয়েবসাইটে অ্যাক্টিভ নাই, এজন্য সার্ভিসটা আনএভেইলেবল দেখাচ্ছে। তার মানে ওনার ওয়েবসাইট ছিল বাট এখন হয়তোবা অ্যাক্টিভ না। যেটা বোঝা যাচ্ছে আরকি। তো ওনার সেকেন্ড যেটা আছে ওনার ওইগুলো আমরা একটু চেক করব। তাহলে ওনার আর কি আছে, এখানে ইমেইল আছে, Instagram আছে, YouTube আছে। ওনার X অ্যাকাউন্ট আছে যেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি চলতেছে। ইয়ে আছে, Telegram চ্যানেল আছে। তো ওনার আমরা যদি দেখি, YouTube টা দেখি, YouTube এ সাবস্ক্রাইবার কত সেটা দেখি। তাহলে এখান থেকে YouTube এ ক্লিক হচ্ছে না। তো আমরা এখান থেকে কপি লিংক করব। এখান থেকে কপি লিংক করে যদি আমরা এখানে কোনো একটা ওয়েবসাইটে দিই, Google এ দিই, তাহলে ওনার ওয়েবসাইটে বা YouTube টা নিয়ে যাবে। সরাসরি এখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওনার ইউটিউবটা আছে। দেখতে ১৮,০০০ এর মতো ফলোয়ার, তার মানে ১৭,৫০০ ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে। ওনার ইউটিউবে ভিডিও আছে দেখা যাচ্ছে। বাট ভিডিওগুলা আ ১ মাস আগের একটা ভিডিও আছে। বেশি ভিউ না। রেগুলার ভিডিও দেয় না। এজন্য ভিউ হচ্ছে না। ১৭০০ ভিউ, ৫০০ কম, একদম ১,০০০ কম ভিউগুলা। যাই হোক, ওনার ইউটিউবটা দেখলাম। এরপরে আমরা দেখব ওনার যদি ফেসবুক আর কি আছে, ওনার দেখব টুইটারটা যেটা নিয়ে বর্তমানে একটা হাইপ চলতেছে ওনার টুইটার নিয়ে। তো ওনার টুইটারের ফলোয়ার কত একটু আমরা দেখি, এমনি কি অ্যাক্টিভ আছে কিনা টুইটারে, বা টুইটার বলতে এক্স অ্যাকাউন্ট এখন বর্তমানে এক্স। তো উনার টুইটারটা এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন টুইটারে উনার ভেরিফাই করা পেজ প্রোফাইল আছে। এখানে অলমোস্ট ৮৮,০০০ বা ৮৭,৭০০ ফলোয়ার আছে। এখান থেকে লাস্ট পোস্ট ৩ ডিসেম্বর ২০২৪ দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে পোস্টে লাইক কিরকম পড়তেছে, তো দেখতে পাচ্ছেন এখানে ৭০০-১,০০০ এর উপরে নেই। রিচ আছে, বাট পোস্টে লাইক কম। রিচ ১,০০,০০০ এর উপরে আছে। তো এটা লাস্ট ওনার পোস্ট অ্যাক্টিভিটি টুইটারে। আপনারা দেখতে পারেন, জাস্টিফাই করি। এরপরে ওনার টুইটার গেল। ওনারে আমরা যেটা দেখব এরপরে, ওনার এখান থেকে ওনার টেলিগ্রাম চ্যানেলটা দেখি। টেলিগ্রাম চ্যানেলও আছে মেবি। টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে দেখেন টেলিগ্রামেও কিন্তু ২৬,০০০ এর মতো ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে। তো ওনার অ্যাক্টিভিটি মোটামুটি অনলাইনে সব জায়গায় প্রেজেন্ট আছে। এখান থেকে ইনস্টাগ্রামটা আছে, বাট ইনস্টাগ্রামটা আমার এখানে অ্যাকাউন্ট করা নাই। এজন্য ইনস্টাগ্রামটা লগইন হবে না। আমি তারেক জিয়ারটাও স্কিপ করব, ওনারটাও স্কিপ করব। তার মানে ইনস্টাগ্রামটা আমার দেখা হচ্ছে না। আপনারা দেখে নিতে পারেন ইনস্টাগ্রামে ওনার ফলোয়ার কত। আপনি যদি দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান কার ফলোয়ার কত, ইনস্টাগ্রামে ওনার ফলোয়ার কত। এখানে ডাক্তার শফিকের আরেকটা কি লিঙ্ক দেওয়া আছে। এটার উপরে ক্লিক করি। এটা কি ওনার ওয়েবসাইট কিনা একটু দেখি। না, এটা মেবি ওনার মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে। ওনার মেসেঞ্জারের এক্সটার্নাল লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা। তো ওনার মোটামুটি এটা হলো অ্যাক্টিভিটি ডাক্তার শফিকুর রহমানের। এরপরে আমরা যেটা করব তারেক জিয়ারটাতে চলে যাব। এখন তারেক জিয়ার যেটা করব, প্রথমে তারেক জিয়ার ওনার মতন তারেক জিয়ার অবশ্যই এখানে ওয়েবসাইটে সার্চ দিব আমরা। আমরা সার্চ বারে সার্চ দিই, কারণ ওনারা জনপ্রিয়তা নাম দেখতে পারবেন আপনি। এখানে যদি সার্চ বারে সার্চ দিই তাহলে ওনাদেরকে শো করবে। এই যে দেখেন তারেক রহমান, এই যে এখানে শো করতেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন আপনি সার্চ দিতে চাইলেও আপনাকে এরকম দেখাবে, কারণ এর মধ্যে ওনারা জনপ্রিয় বাংলাদেশে। তাই ওনার এখানে একটা তারেক রহমানের প্রোফাইল দেওয়া আছে, এটা ন্যাশনালিস্ট পার্টি। তার মানে ওনাদের বিএনপির ওয়েবসাইটে দেওয়া আছে। ওনার এখান থেকে কোনো ওয়েবসাইট সরাসরি শো করতেছে না, ওনার ফেসবুক, টুইটার এগুলো শো করতেছে। এগুলো আমরা অন্যভাবে দেখবো, সমস্যা নাই। এখানে মেবি তারেক রহমানের একটা ওয়েবসাইট শো করতেছে। তার মানে তারেক রহমানের ওয়েবসাইট আছে যেটা মনে হচ্ছে। দেখি একটু ওপেন করি। ওনার তারেক রহমান একটা ওয়েবসাইট পাইছি আমরা অলরেডি। তো এখানে কন্টাক্ট আস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে ওনারে মেইল করা যাবে। এটা দেখা যাচ্ছে।
ওনার এখান থেকে দেখেন ওনার ইউটিউব চ্যানেল আছে মেবি, এখানে ওয়েবসাইট থেকে আমরা সবকিছু জাস্টিফাই করা যাবে। আমরা যদি প্রথমে দেখি ওনার ইউটিউব আছে কিনা। এখান থেকে তারেক রহমানের ইউটিউবে নিয়ে যাচ্ছে। আপনারা একটু দেখেন ওনার সাবস্ক্রাইবারটা কত আপনি জানাতে পারেন, আপনার মতামত জানাতে পারেন কাজ জনপ্রিয়তা কত আপনার মতে। দেখেন তারেক রহমানের একটা ইউটিউব চ্যানেল পাইছি, ওইটা হলো দেন 1 লাখের উপরে সাবস্ক্রাইবার, ভিডিও দেওয়া আছে 295 টা। তো ওনার লাস্ট অ্যাক্টিভিটি কেমন, যেটা ডাক্তার শফিকুর রহমানের 18,000 মতো সাবস্ক্রাইবার ছিল ভুল না করলে। তো ওনারও অ্যাক্টিভিটি ভালো না, ওনার ইউটিউব চ্যানেলও ডাউন মোটামুটি। দেখেন 1,000 এর কাছে ভিউ, 1,000 আছে ভিউ আছে। তো ইউটিউব চ্যানেল মোটামুটি দোনোটা ইউটিউব চ্যানেলে দোনোজনই ইউটিউব চ্যানেলে মোটামুটি ডাউন আছে। ওনার ফেসবুকটা দেখবো অবশ্যই। ফেসবুকে যদি যাই তাহলে এখান থেকে দেখবেন। তাহলে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্রেজেন্ট থাকে ফেসবুক। কারণ ফেসবুক সবচেয়ে বেশি ইউজ করে তো। এইজন্য দোনোজনের ফেসবুকে বেশি অ্যাক্টিভিটি বেশি। দেখেন ওখানে 26 লাখ আছে। ইয়ার ডাক্তার শফিকুর রহমানের এখানে তার কত আছে সেটা আপনি এখান থেকে দেখলে দেখতে পারেন। অবশ্যই এখান থেকে আমার ফেসবুকে একটু সমস্যা করতেছে। আমি যদি এখান থেকে যাই তাহলে বুঝতে পারবো যে ডাক্তার শফিকের ফেসবুক, এটা হলো দেন ডাক্তার তারেক জিয়ার, এই যে তারেক জিয়ার ফেসবুকটা এখানে হলো 58 লাখ ফলোয়ার আছে। তার মানে অলমোস্ট 5.8 মিলিয়ন ফলোয়ার ওনার ফেসবুকে। দেখেন ওনার ফেসবুকেও কিন্তু প্রেজেন্ট আছে মোটামুটি একেবারে। ভিডিও করলে লাখখানিক উপরে অবশ্যই লাইক কমেন্ট করে যায়, যেটা ডাক্তার শফিকের ক্ষেত্রে হয় এবং তারেক জিয়ার ক্ষেত্রেও হয়, কারণ তারেক জিয়ার ফলোয়ারও বেশি আরো ফেসবুকে। তো আমরা ওনার প্রোফাইলটা আরো ঘাঁটিয়ে দেখবো। এখানে ফেসবুকে ইনফোতে ওনার ইয়া দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ওনার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টুইটার লিঙ্ক দেওয়া আছে, যেটা এক্স বর্তমানে, ওটার লিঙ্ক দেওয়া আছে। আর ওনার এখান থেকে যদি এখান থেকে যাই তাহলে আরো বেটার হবে। ওনার দেখি ইয়াটা টুইটারটা বর্তমানে এক্সটা। আচ্ছা এখান থেকে শো করতেছে না, তার মানে আমরা যাইতে হবে দেন ওইখান থেকে। আমি ওইখান থেকে একবার গিয়েছিলাম। ওনার টুইটারটা এখান থেকে দেখি, ওনার এখান থেকে ক্লিক হচ্ছে, ওনার লিঙ্কটা ঠিকঠাক মতন কাজ করতেছে। ওইটা যেটা ডাক্তার শফিকুর রহমানের লিঙ্কটা কাজ করতেছিল না। লিঙ্ক কাজ করতেছিল না। লিঙ্ক দেওয়ার সময় অবশ্যই ওইভাবে দিতে হয়। দেখেন এখানে একটা শফিকুর রহমানের 87,000 এর মতন ফলোয়ার ছিল, ওনার এটা 88, তার মানে ধরেন না 1,000 বেশি আছে, 1,000 এর উপরে বেশি আছে তারেক জিয়ার প্রোফাইলে ডাক্তার শফিকুর রহমান থেকে। তার মানে আমাদের বাংলাদেশে টুইটারটা একটু বেশি কম চলে তো, এই জন্য দোনোজনের অ্যাক্টিভিটি কম একেবারে। দেখেন এটা 24 সালে 5 আগস্টের লাস্ট পোস্ট, এরপর আর কোনো পোস্ট নেই। তো সেক্ষেত্রে দোনোটার অ্যাক্টিভিটি টুইটারে কম। এরপরে হলো দেন আমরা যদি দেখি ইনস্টাগ্রাম, তো আমি দেখবো না। ওনার আর কোনো লিঙ্ক আপ বেশি নাই আমি যেটা ইয়ার মধ্যে দেখতেছি, ফেসবুকের মধ্যে। তো এই ছিল মোটামুটি দুইজন জনপ্রিয়তা পলিটিক্স এর মধ্যে। পরবর্তীতে কাদের মধ্যে কম্পারিজন বা কাদের মধ্যে দেখতে চান অনলাইনে কার প্রেজেন্ট বেশি, কারা এগিয়ে আছে, কে এগিয়ে আছে সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করেন। এই ছিল দুইজন ব্যক্তি, ডাক্তার শফিকুর রহমান, তারেক জিয়ার মধ্যে কার জনপ্রিয়তা বেশি অনলাইনের মধ্যে, সেটা একটা তুলনা দেখালাম। ভালো থাকবেন, কমেন্ট করতে জানাতে পারেন কার জনপ্রিয়।